আজকে হবিগঞ্জবাসীকে বলতে চাই, সেই দুকাবাজ আওয়ামী লীগ সরকার হবিগঞ্জ মেডিকেল এবং কৃষি বিশ্ববিদ্যালয় নামে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, প্রতারণা করেছে। আমাদের পীর সাহেব চরমুনায় বলেছিলেন যে তোরা তো বানরের জাত, তোদের তো নামাজ কালামের দরকার নাই, তোমাদের ইমানই নাই। আজকে আমার পূর্ববর্তী এক বক্তা বলে গেছেন শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আমার মনে হয় তাদেরকে এই সমাজ থেকে বিচ্যুত করা দরকার। আজকে হবিগঞ্জবাসীকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। আজকে হবিগঞ্জের একটা রুগী যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, হবিগঞ্জের চিকিৎসার জন্য তাদের কোনো সুযোগ পায় না। তারা প্রতিমধ্যে সিলেট যেতে চায়, ঢাকা থেকে যেতে চায়, প্রতিমধ্যে ইন্তেকাল করে। আজকে হবিগঞ্জবাসীকে বলবো, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বে দলমত নির্বিশেষে আমরা মেডিকেল রক্ষার জন্য যা যা করার দরকার আমরা সবাই রাজি আছি তো ভাই। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত হবিগঞ্জ জেলা বিভিন্ন সংগঠনের জেলা নেতৃবৃন্দ, প্রধান অতিথি সহ হবিগঞ্জ জনতার একাংশ, আমি প্রথমেই ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন মুবারকবাদ জানাই। সাথে সাথে বারাকান্ত হৃদয়ে হবিগঞ্জবাসীকে বলতে চাই, এই ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা হবিগঞ্জ নিউপিল মাঠে নির্বাচিত হওয়ার প্রায় বছর দেড় বছর পরে উনি হবিগঞ্জে এসে ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জে মেডিকেল করবে। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আজকে প্রায় 14 বছর পর আজকে এই টাউন হলে বসে আমরা মেডিকেল রক্ষার জন্য হবিগঞ্জবাসীকে আবেদন জানাচ্ছি। আজকে আমার আগে হবিগঞ্জ জেলা আন্দোলনের সেক্রেটারি সহ আমাদের বিশেষ অতিথিবৃন্দ বিগত কয়েক মাস যাবৎ হবিগঞ্জ মেডিকেল রক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছে। আজকে হবিগঞ্জবাসীকে বলতে চাই, সেই দুকাবাজ আওয়ামী লীগ সরকার হবিগঞ্জ মেডিকেল এবং কৃষি বিশ্ববিদ্যালয় নামে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, প্রতারণা করেছে। আমাদের পীর সাহেব চরমুনায় বলেছিলেন যে তোরা তো বানরের জাত, তোদের তো নামাজ কালামের দরকার নাই, তোমাদের ইমানই নাই। আজকে আমার পূর্ববর্তী এক বক্তা বলে গেছেন শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আমার মনে হয় তাদেরকে এই সমাজ থেকে বিচ্যুত করা দরকার। আজকে হবিগঞ্জবাসীকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। আজকে হবিগঞ্জের একটা রুগী যদি হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, হবিগঞ্জের চিকিৎসার জন্য তাদের কোনো সুযোগ পায় না। তারা প্রতিমধ্যে সিলেট যেতে চায়, ঢাকা থেকে যেতে চায়, প্রতিমধ্যে ইন্তেকাল করে। আজকে হবিগঞ্জবাসীকে বলবো, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্বে দলমত নির্বিশেষে আমরা মেডিকেল রক্ষার জন্য যা যা করার দরকার আমরা সবাই রাজি আছি তো ভাই। এই আশা প্রত্যাশা রেখে আজকে আমাদের প্রধান অতিথি আমাদের দিক নির্দেশনা বক্তব্য দিবেন।